किस तरह आओ हया तारी है के तेरे सामने मैं किस तरह आओ ना आओ तो दिले मुझतर लेकर फिर कहाँ जाओ। আল্লাহ রে, মানুষ আমাকে পাপী কয়, তাপি কয়, মানুষ আমাকে খুনি কয়, ডাকাত কয়, চোর কয়, আমাকে ভর্ৎসনা করে ডাক দেয়, কিন্তু মাওলা রে শুধু তোমার প্রেম আমার অন্তরে আল্লাহ। হর তামান্না দিল সে রুখসত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो आजा अपने खलवत हो गई। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এরকম যদি প্রেম আর ভালোবাসা লইয়া আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দিতে পারে, একটা ডাক আল্লাহ বলে ডাক দিবে, একটা আল্লাহ ডাকের বিনিময়ে আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহ পাক একটা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আল্লাহকে ডেকে যদি খুশি করা যায় তাহলে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এক একটা মানুষের জন্য একটা করে জান্নাত রাখছি। মানুষকে কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে রে? মানুষকে জাহান্নামে দিবে এই জন্য আল্লাহ বানাইছে না, মানুষকে আল্লাহ জান্নাতি মেহমান বানায়। কারণ মানুষ খুব আল্লাহর কাছে পেয়ারা, আল্লাহর কাছে পছন্দনীয়। মানুষটা দেখতে কালা কালা, কিন্তু এই মানুষটা আল্লাহর কাছে চাঁদের চাইতে ভালো। আল্লাহু আকবার জোরে কর, চাঁদের চাইতে আল্লাহর কাছে ভালো। কারণ দুনিয়াতে যা কিছু তৈরি হয়েছে এগুলো আল্লাহর প্রেম প্রকাশ করার মতো তত ব্যাক শক্তি আল্লাহ দেয় নাই। মানুষ বাক শক্তি দিছে, মানুষ কথা কয়, ভাব প্রকাশ করে, বন্ধুর সাথে ভাব প্রকাশ করে, এমন এমন কথা মানুষ কয়, কথার ছলা কলা, কথার প্যাঁচ পলে সম্পদ দিয়ে দেয়। আছে না, আছে না? কথার মধ্যে এমন মিঠাই দিছে, এই যে এত সুন্দর করে মানুষ কথা কয়। আপনাদের একটা গরু কথা কয় নাকি? ছাগল কথা কয়, বানর কথা কয়, কয় না হুজুর এগুলো কথা কয় না, কথা কয় মানুষ। কারণ মানুষকে কথা বলা নিয়ামত আল্লাহ দিছে। আল্লাহ ডাক দেয়া কয় আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো 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 এসব কেমন করে হয়? এমনি হয়? এতে কথা বাইর হয়, মিশিং সেট করে রাখছেন, ব্যাটারি রাখছেন, বলো 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 এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? কথা বল, ঠিক না? ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন সাদা ওগো, মরিচ কেন ঝাল, ঠিক না? দুধ কেন সাদা ওগো, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, কথার ধরন চেহারাতে মিলে না কারোর সঙ্গে, ঠিক আর মেলে না হাতের রেখা আঙ্গুলের টিপ। প্রমাণ হলো আল্লাহ তাআলা আছেন একজন, ঠিক কিনা? জোরে বল, আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? কিন্তু আল্লাহকে দেখছেন নাকি কেউ? আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা ছোঁয়া যায় না, কিন্তু আল্লাহর প্রতি এমন একটা বস্তু, এমন একটা যার প্রতি ঈমান যদি এনে হয়, তার কাছে ঈমানি পাওয়ার ভিতরে ঢুকে ঈমান ওয়াইজা দাখালাতি সুদূর ওয়াইনা ফাসাহা, যখন সেটা অন্তরের মধ্যে ঈমানের নূর ঢুকে, এই নূরটা আল্লাহ পাক বিকশিত করে দেয়। বলে কেমন বিকশিত করে দেয়? ঈমানে কালমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন ঈমানের ঈমান আনছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, আল্লাহর প্রেরিত বান্দা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কালেমার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার! এই কালেমা যদি ইমানে নূর আসছে, গলায় ছুরি লাগছে, ফাঁসি উঠেছে, কিন্তু যাকে ইমান থেকে বিরত করতে পারে না। কথা বল ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ কা, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ ক্যা সমঝায়ে তু, তু खुदा को खास बंदो, तू खुदा समझाए तू खुदा को खास बंदो, तू खुदा समझाए तू। दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तो आत के लिए कुछ गुम न था करूबिया, वरना तो आत के लिए कुछ गुम न था करूबिया। अल्लाह আকবার বলেন। আদর করে আজা করে আল্লাহ বানাইছে, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানাইছে, শুধু আমার আপনার জন্য নয়। পাগল পাগল পাগল, জ্ঞান শক্তি নাই, প্রতিবন্ধী, কিন্তু হায়াতে জিন্দেগি দুনিয়া আসছে, আল্লাহ পাক তাকেও একটা জান্নাতের মালিক বানায় দিবি। হাসরের ময়দানে ওই পাগলকে আল্লাহ ডাক দেয়া কইবি, হায় রে তোরে আমি হায়াতে জিন্দেগি নিয়ামত দিছিলাম, কিন্তু আকল শক্তি বোধ শক্তি দেই নাই কেন? এটা নসিহতের জন্য। তাসিরুল নাজিরিন, যার জ্ঞান বেশি যেন তারা তাকায় দেখে, ওরে জ্ঞানী, ওরে বুদ্ধিমান, ওরে বুদ্ধি ঢেবাই, তোরে কিন্তু ওর মতো পাগল বানাইতে আমি আল্লাহ পারতাম। কথা বল ঠিক কিনা? আমি আল্লাহ তোরে পাগল বানাই নাই, তোকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি। আল্লাহ কি চিনো? আল্লাহর চিনে যায় তুমি গ্রহণ করো, কিন্তু ওই ব্যক্তিকে আমাদের আশেপাশে, বাড়ি ঘরে পাশে, আমাদের বংশের মধ্যে এমন কারো আছে পাগল সন্তান আল্লাহ বানায় দিছে। আল্লাহ পাক নসিহতের জন্য দিছে, শরিয়াতের জন্য দিছে, কিন্তু ওইটা দেখে তুমি শিখলা না। ওই পাগলকে যদি আল্লাহ হায়াতের জিন্দেগি খতম করবে, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কবে, এই পাগল তোর হিসাব লাগবে না, জান্নাতে চলে যা, ডান হাতে আমলনামা দিয়ে দিবি। পাগল তখন ডাক দেয়া কবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাইতাম না। কয় কতক্ষণ পর্যন্ত? জান্নাতে যাওয়ার জন্য তো মানুষ পাগল পারা হয়ে আছে, তুই জান্নাতে যাবি, তোকে আমি জ্ঞান শক্তি দেই নাই, আল্লাহ পাকে হিসাব, শরীয়তের হিসাব তোকে নেই নাই। কয় অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার মারে আমি না পাইমু। কারণ আল্লাহ আমারে তুমি বৃষ্টির পানিতে দুনিয়ায় পাঠাও নাই, খনিজ সম্পদের মধ্যে থেকে তেল সোনা এই পেট্রোলের মতো দুনিয়াতে পাঠাও নাই। আমার মা জননী, মায়ের পেট থেকে আমাকে দুনিয়া প্রেরণ করেছিল, আর মা এত কষ্ট, এত ব্যথা, এমন এমন সময় হয়েছে যে মার পেটে কষ্ট দিয়া আমি দুনিয়াতে আসছিলাম। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জমিন মায়ের মাথার উপর রয়, এমন দরদি মায়ের, এমন দরদি মায়ের, কেমনে যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে তুমি ছাড়িয়া? জন্ম দুঃখী এতিম আমি, আমারে কেউ না চাহিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে তুমি ভুলিয়া? জন্ম দুঃখী এতিম আমি, কেহ না চাই ফিরিয়া। কার কার মা নাই? মাজলিসে বসছেন, হাতটা দেখেন, মা মারা গেছে। কার কার বাপ নাই? হাতটা দেখান তো দেখি। বাবা নাই, মা নাই। এই যে মাহফিলে আসছেন, আল্লাহ পাক এই মাহফিলটা আপনার আব্বা আম্মার জন্য নাজাতের জরিয়া বানায় দেখান। আমিন।
হায় রে, এজন্য মুসলমান ভাই আমার, মায়ের মায়ার মতো পৃথিবীতে কার তুলনা হয় না। ওই তখন পাগল ডাক হবে, আল্লাহ আমার মাকে আমার কাছে দাও। মারে সুপারিশ করে, বাবারে সুপারিশ করে পাগল সন্তান জান্নাতে নিয়ে যাবে। এজন্য পাগল হইলে ওরে ছোট নজর দেখবেন না। প্রতিবন্ধী সন্তান আল্লাহ দিলে ওরে আপনি ছোট নজর দেখবেন না। ও একটা জান্নাতের মাধ্যম। আল্লাহু আকবার যখন আপনার জান্নাতের মাধ্যম একটা আছে, সেটা হলো যে সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু বালে ঘর পূর্বে মারা গেছে, মারা যায় না, হয়ে সন্তান বেঁচে থেকে মারা গেছে, 3 বছর 4 বছর মারা গেছে, এই সন্তানও আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নাজাতের উসিলা বানাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান যদি কারো থাকে, নেক সন্তান আপনার জন্য উসিলা। শুধু তাই না, এটা সাদকায়ে জারিয়া। এজন্য প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর কাছে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া দরকার। আপনার টাকা চাইলেন, বাড়ি চাইলেন, গাড়ি চাইলেন, আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় জিনিস চাইলেন, কিন্তু সবচাইতে বড় চাওয়ার জিনিস হলো, আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দান করো। আমিন কোন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আল্লাহর কাছে ডাক কয়, আল্লাহ আমাকে জাতির পিতা বানাইলা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। সন্তান সন্ততি যেই পরিবারে নাই, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক আছে, নিঃসন্তান, সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বল। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে সন্তান দেয় দেয়, কাকু ছেলে দেয়, কাকু মেয়ে কারো দেয় না। এটা হলো পরীক্ষা। কথা বল ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে ডাক, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি একটা নেক সন্তান আমাকে দান করো। পয়গম্বর তো মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া নবীরা করে সেই দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর খলিলুল্লাহ, আপনার দোয়া কবুল হয়ে গেছে। হালিম, এমন একটা সুসন্তান আপনাকে দান করলাম, ওই সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম, নাম তার ইসমাইল। নেক সন্তান, নেক সন্তান চান। একটা নেক সন্তান যদি আপনার থাকে, আপনি ধন্য পিতা। ও মা, আপনার গর্বে যদি একটা নেক সন্তান ধারণ করেন, আপনি রত্না গর্বা মা। কারণ মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে। মাঝে মাঝে শুনি মায়েকে সন্তান ছেলে মেরে ফেলাইছে, মাঝে মাঝে শুনে বাবাকে হত্যা করেছে। শুনেছে কি শুনেন নাই? ইহার তকে পুলিশ বড় অফিসারের একজন মেয়ে ছিল, তাকে বাবারে মারছে, খুন বাবাকে, মাকে খুন করেছে। এরকম হতভাগা বাবা, হতভাগা মাও পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহর কাছে চাইবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রে, এমন একটা বিবি দাও, বিবি দাও, বিবি। আর সন্তান ভালো হওয়াটা বিবি ভালো হলে কথা বল ঠিক না? মাও ভালো, তারা সাও ভালো। জঙ্গল থেকে একটা বিবি তুলে নিয়ে আসবেন, যারা নামাজ নাই, রোজা নাই, খালি চেহারা ফর্সা ধবধবা সুন্দরী পাবো। কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল বলেছেন, ফাসতারবি জাতির দিন, দিনদারি একটা মহিলাকে ঘরে নিয়ে আসো। যদিও কালো হয়, মুসলমানের নিয়ত, পর্দা করে, শরীয়ত মানে, স্বামীর হুকুম মানে, রাতের আধারে কাটবে, আল্লাহর কাছে দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামীর মনে কষ্ট দিবে না, সংসার সম্পত্তি বলে সে এমন খেদমত করবে। বলে স্বামীকে ডাক হয়, পানের স্বামী, বাবারে ছেড়ে আসছি, মারে ছেড়ে আসছি, শরীয়তের বিধানে আপনার কাছে আসছি, আপনি রাজি তো? আমার আল্লাহ রাজি। কারণ দাম্পত্য জীবনে বৈবাহিক সম্পর্ক মধুময় একটা সম্পর্ক। ইসলামের ভিতরে কালেমা পড়ে 3 কথা বলে যেই বিবিকে আপনি ঘরে নিয়ে আসলেন, এই সম্পর্কটা শুধু দুনিয়াতে শেষ পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রেখে দেয়। আল্লাহু আকবার।
জান্নাতের মধ্যে একজন নেককার বিবি, নেককার স্বামী জান্নাতে যাবে, বাবার সঙ্গে মোলাকাত হবে, মায়ের সঙ্গে মোলাকাত হবে। কিন্তু নেককার বিবি আর নেককার স্বামী এক জায়গায় আমরণ পর্যন্ত জান্নাতে থাকবে। এই জন্য জান্নাতি একটা নিয়ামত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এর পোশাক কারণ হলো মহব্বতের একটা এমন একটা বন্ধন দিছে। দেখবেন যারা ভালোবাসার প্রদম্পনা নিয়া মায়া মমতা নিয়া আর নিকাহু ফিল বারাকা, বরকত আসছে, নবীর সুন্নাত আদায় করছে, বিবাহ বন্ধন হয়েছে। বিবিটা ভালো তো, ছেলে যদি উল্টা পাল্টা করতো, বিবি বোঝায় সোজায় তাকে ভালো বানাইছে। কথা বল ঠিক কিনা? সংসারের শান্তির টাওয়ার হলো নারী। নারী যদি ভালো হয় তাহলে ওই সংসারের মধ্যে শান্তি হয়। আল্লাহ রসুল বলেছে যে ঘরের মধ্যে একটা নেককার বিবি আছে, ওই ঘরটা একটা জান্নাতের টুকরা বানাইছি। নেককার বিবির সঙ্গে মাশওয়ারা হয়, খালি গালমন্দ করে না, বাইরে ভালো ভালো কথা কয়, বাড়ি আসলে গাল ফুলে থাকে। এরকম পুরুষ আছে না? না, ওয়াশিরুহুন্না মারুফ, বিবির সঙ্গে সুন্দর সুন্দর কথা কও, সুন্দর আচরণ করো, সুন্দর পোশাক পরো। বিবিও তুমি জিনাত করো, সুন্দর করো, স্বামীর কাছে সাজে গুজে যাও। স্বামীর কাছে যদি কোনো বিবি সুন্দর করে আর সাজে গুজু করে না, নোংরা থাকে, তাহলে স্বামী পিটন দিতে পারবে। শরীয়তের হুকুম আছে। স্বামীর অবাধ্য করে, শরীয়তের হুকুম মানে না, ফরজ গোসল করে না, ফরজ নামাজ পড়ে না, তাকে আপনি শাসন করতে পারবেন। আমার কিন্তু সময় বেশি নাই, কষ্ট পাচ্ছে নাকি আপনারা? বললে পয়লা বলতেছি, যেহেতু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা, নারী জাতি সভ্য জাতি, নারী জাতি সভ্য জাতি, নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল। নারী জাতিকে ভালোবেসেছে আল্লাহ রাসূল। আমার রাসূলের তিনটা পেয়ারা, তিনটা পছন্দের জিনিস ছিল। এক নম্বর ছিল সুগন্ধি, দুই নম্বর ছিল নামাজ, তিন নম্বর মায়ের জাতি। আল্লাহু আকবার বলেন। নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল। নারী জাতিকে ভালোবেসেছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সরকার বলেছে, যে দাম্পত্য জীবনে বিবাহ বন্ধন হয়েছে, আল্লাহ পাক তাদের পরিতৃপ্ত করার জন্য একটা সন্তান দিছে। আর ওই সন্তানটা প্রথম সন্তান কন্যা সন্তান। কি সন্তান? জোরে কোন কি সন্তান? একটা কন্যা সন্তান। যদি প্রথম সন্তান কন্যা হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে ফেরেশতা আসিয়া ওই কন্যা সন্তানের মাথার উপর হাত দেয়, মায়ের মাথার উপর হাত দিয়া দোয়া করে। একটা দুর্বলের পেট থেকে আর একটা দুর্বল বলেছে, আল্লাহ তুমি একে হেফাজত করো। আর আল্লাহ রাসূল সরকার বলেছে, প্রথম সন্তান যার কন্যা হইল, একটা কন্যা সন্তান যে পিতা মাতার হইল, একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দিল। দুইটা কন্যা সন্তান, দুইটা জান্নাতের মালিক। আল্লাহ কথা কয় নাই বল্টু হলে জান্নাতের মালিক। হ্যাঁ, সন্তান হবে তো সন্তানের মতো বানাইতে হবে, কিন্তু কন্যা সন্তানের জন্য জান্নাতের কথা রাসূল বলেছেন। আল্লাহু আকবার বলেন। আর সেই কন্যা সন্তান, তোর বাবা মুসা জঙ্গির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা তুই পেটে ছিলি, তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুসা জঙ্গির ইতিহাস পরে দেখা হয়েছে, মুসা জঙ্গি বাবা সন্তানের মায়ের পরিচয় দিচ্ছে, এ বেটা, তোর নবী যখন মায়ের পেটে 6 মাস, নবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তোর বয়স যখন আমার পেটে 6 মাস, তোর বাবা মুসা জঙ্গির দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু পেটে থাকতে তোর বাবা কইছিল, আমার সন্তানকে দিবি রে, প্রথম শিক্ষাটা ধর্মের শিক্ষা দিবি, কোরআনের শিক্ষা দিবি। কারণ যে সন্তান ধর্মের শিক্ষা নেয়, কোরআনের শিক্ষা নেয়, ওই সন্তান যত বড় হবে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আলেম ওলামাকে কটাক্ষ করে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হাত ধরে মাদ্রাসা নিয়ে গেছে। গ্রাম প্রতিবেশী বলে, ওই যে সন্তান হয়েছে তো ওরে আব্বু বলতে বলো, আম্মু বলতে বলো। কিন্তু সন্তানের মা ডাক ডাক কয় না, তুমি আব্বু আগে বলবা না, মা আগে বলবা না, তুমি বলো আল্লাহ আল্লাহ আল্লাহ।
তোমারে খাওয়ায় আমার আল্লাহ, তোমার আব্বু খাওয়াবে না, তোমার আম্মু খাওয়াবে না, তোমার খাওয়ায় আল্লাহ, তোমাকে বানাইছে আল্লাহ। আল্লাহর কাছে তোমার সম্পর্ক করো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, বিশ্বাস করে আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এই জন্য তাওয়াক্কুল করবো কার উপরে? চাকরির উপরে, ব্যবসার উপরে না। চাকরি আজ আছে কাল নাই, কথা বল ঠিক কিনা? টাকা আজ আছে কাল নাই। সন্তানে হাত ধরে মাদ্রাসায় নিয়ে যাক, ও ওস্তাজি এটা আমার সন্তান বড় এতিম, ওর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওর বাবার নাম মুসা জঙ্গি, সন্তানকে পড়াবেন, কোরআন আগে শিক্ষা দিবেন। সন্তান মাদ্রাসায় পড়তে গেছে, ওস্তাদ ডাক দেখো কোনো মাদ্রাসায় পড়ছো রে বাবা? কয় না। কারো কাছে প্রাইভেট টিউশনে পড়ছো? কয় না। তাহলে তুমি ওযু করে আসো, আমাদের শিক্ষা অর্জন করতে হলে ওযু করতে হয়। সুবহানাল্লাহ। আমাদের পবিত্রতার শিক্ষা অর্জন করতে হলে ওযু করতে হয়। সন্তান ওযু করে আসা বসে গেছে ওস্তাদের কাছে। ওস্তাদ এখন কয় কোরআন শরীফ পড়ো নাই, তাহলে আগে কোরআন শরীফের গ্রামার পড়ো, আলিফ বা তা সা। সন্তান ডাক দেয় কয় না হযরত, না না ওস্তাদ জিত না, আমি কোরআন পড়তে পারি, কোরআন পড়ার জন্য আমার আলিফ বা তা সা পড়তে হবে না। ওস্তাদ তখন ডাক ডাকায় কেমনে পড়বি পর। সন্তান তখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্তান পড়তে আছে, ওস্তাদ তখন তাকায় দেখে আর টাস খেলে আছে, কি রে এটা জিনের বাচ্চা নাকি? মা গুলো মাদ্রাসায় পড়ে নাই, ও কোনো মাদ্রাসা পড়ে নাই। সন্তান কোরআন শরীফ এত সুন্দর করিয়া, শুদ্ধ করিয়া, কণ্ঠ দিয়া এত সুন্দর করে কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। ওস্তাদ তাক লাগায় খালি কোরআন তেলাওয়াত শুনতেছি। সন্তান শুরু করছে তো সূরা বাকারা আলিফ লাম থেকে পড়তে 18 পারা কোরআন পড়ে শ্রেষ্ঠ হাফ হয়ে থামে গেছি। ওস্তাদ ডাক দেয়া কয় সন্তান রে থামলি কেন? কোরআন শরীফ তো 30 পারা। কয় পারা? জোরে কোন কয় পারা? 18 পারা কোরআন পড়া থেমে গেলি কেন? আরো পর তোর মধুর কণ্ঠে, নিষ্পাপ কণ্ঠে সুন্দর তিলাওয়াত আমার অন্তরটা বিকশিত করেছে। পর কোরআন পর, আমি শুনি। কয় না 18 পারা কোরআনের পরে কি আছে আমি আর একটা হরফ উচ্চারণ করতে পারবো না। 18 পারা পরে কি আছে আমি পড়তে পারবো না। ওস্তাদ ডাক দেয়া কয় কোরআন শরীফ তো 30 পারা, তুই 18 পারা পড়লি কেমনি? কয় আর পারিস না। কয় এটা আমি জানি না, আমার মা জানে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এখনো হয় না, আব্দুল কাদের তার নাম। হাতটা ধরে কয় চল বেটা তোর মায়ের কাছে যায়। মারে জিজ্ঞাসা করে ও আব্দুল কাদেরের মা, ও গো মা আপনি বললেন আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নাই, কারো কাছে টিউশনি পড়ে নাই, প্রাইভেট পড়ে নাই, কিন্তু আপনার সন্তান সম্পর্কে কি আপনার ধারণা আছে? আপনার সন্তানকে আলিফ বা পড়তে বলেছে, আপনার সন্তান তো বিসমিল্লাহ বলে ডাক দেয়। হযরত কোরআন শরীফ পড়তে আমার আলিফ বা তাসা পড়া লাগবে না, আমি কোরআন পড়তে পারি। কোরআন স্টার্ট করে দিছি। আলিফ আল্লাহ পাকের সেই মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারা আলিফ লাম থেকে 18 পারা কোরআন পড়ে আমাকে শুনেছে, এক জায়গায় লোকমা দিতে পারি না। কিন্তু আফসোস হলাম এই কোরআন শরীফ কেমনে শিখলো? এত সুন্দর করে সহি করে কোরআন শরীফ কেমনে মুখস্থ করলো? ও আব্দুল কাদেরের মা, আব্দুল কাদের জিলানীর মা পর্দার ভিতর থেকে কয় ও ওস্তাদ আমার তো এতটুকু জানা ছিল না, আমার সন্তান এত গ্রহণ করেছে। আমি আব্দুল কাদেরের মা ফাতিমা, আমার নাম মুসা, আমার স্বামীর নাম মুসা জঙ্গি, আমি ফাতিমা, আমি 18 পারা কোরআনের হাফেজা ছিলাম। আল্লাহু আকবার। কোরআন আমার সন্তান যখন পেটে থাকতো আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম, বাজে কোনো
কথা বলতাম না, বাজে কোনো হালত দেখতাম না, আড্ডা মারতাম না। আমার সন্তান আব্দুল কাদের দুনিয়াতে আসার আগে তার বাবা বলেছিল, আমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াবা, প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিবা। তার বাবার আমানত আমি রাখিয়া পেটের থেকে যখন দুনিয়া আসছে, সন্তান বড় হওয়া পর্যন্ত, মাদ্রাসা যা পর্যন্ত আমার কাছে ঘুমাইতো, আমি তাকে কোরআন শরীফ তেলাওয়াত করে করে শোনায় শোনায় ঘুমাইতাম। সুবহানাল্লাহ। আমার সন্তানকে আমি যখন কোরআন তেলাওয়াত করতাম সুন্দর করে ঘুমায় যাইতো। আর আমাদের বাংলাদেশের মায়েরা, বগুড়ার মুসলমানের মায়েরা কার্টুন ছবি দেখায় দেখা সন্তানকে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? কার্টুন ছবি দেখায় দেখা, কিরণমালা দেখায় দেখা সন্তানকে খানা খাওয়ায়। না রে মা, সন্তানকে ছোটবেলা যে শিক্ষা দিবে সেটা কিন্তু নেবে। কিন্তু আব্দুল কাদেরের মা বলে, আমার সন্তানকে আমি কোরআন তেলাওয়াত করে করে, ধারাবাহিক কোরআন তেলাওয়াত করে করে শোনাইতাম, ঘুম পাড়াইতাম। আমার সন্তান 18 পারা কোরআন আমার কাছে শুনে শুনে মুখস্থ করেছে। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বলে দোয়া করবে সে আমিন কর। আল্লাহর কাছে কইবেন একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে জানাজা পড়াবে সে আমিন কর। একে চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহে নাবাসি, শায়द की ओ निगाह कुनात आगा नबासी। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ू इनकलाबे आसमां करूं, मैं कैसे आरज़ू इनकलाबे आसमां करूं। न रूह मजहब न कल्बे आरिफ, न रूह मजहब न कल्बे आरिफ, न शायराना ज़ुबा बाकी, ज़मीं हमारे बदल गई है अगरचे आसमां बाकी, ज़मीं हमारे बदल गई है अगरचे आसमां बाकी। আল্লাহু আকবার বল। এই জন্য মার পর থেকে সন্তান আসতে হলে মাটা পবিত্রতা হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর কোনে মনোযোগ দেন। মা সাবেরা, মা আবেদা, মা তাহেরা, মা আমানতদার, সবর করনেওয়ালা, তহরত অর্জন করলাওয়ালা, এরকম বিবি যদি ঘরে থাকে, ঘরেটা যদি খাবার নাও থাকে তবে শান্তি পাওয়ার কথা বলেন ঠিক কিনা? যেমন করে এমন একটা নেককার বিবি ঘরে নিয়ে আসে, আল্লাহর নবী এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে। সাহাবী তো দেখতে সুন্দর, এত সুন্দর, আল্লাহর কাছে কইছিল, আল্লাহ একটা নেককার বিবি দাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহু আকবার কোন, আল্লাহ গো নেককার একটা বিবি দাও। যুবক চাইছিল, আল্লাহর কাছে পড়ছিল, আল্লাহ পাক যেমন সাহাবার চেহারা সুন্দর, বিবি একটা পাইছে সুন্দর, সুন্দর শুধু চেহারা না ভিতরেও সুন্দর তার, এমন সুন্দর এমন সুন্দর আচরণ। দাম্পত্য জীবনে সাহাবিটা ছিল গরিব, কৃষি কাজ করত, দিনের বেলা কৃষি কাজ করে যখন বাসায় আসতেন সুন্দর করে গরমের সময় ঠান্ডা পানি দিয়া বলতেন, স্বামী এই যে গোসল করেন, এই যে খানা রেডি হয়ে গেছে, সুন্দর করে খেদমত করত। স্বামী আর স্ত্রী এত মায়ার বন্ধন হয়েছে, স্বামী স্ত্রীর প্রতি এত খুশি হয়েছে, এত খুশি এত খুশি, স্বামী স্ত্রীর জন্য দোয়া করে। এমন একটা মুহূর্ত চলতে আছে, হঠাৎ করে কৃষি কাজ করে মানুষ তো রাতে বেলা ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে সময় তখন ডাক ডাকা, স্ত্রী পানির কলেজার টুকরা, স্ত্রী রে আমার পানির পিপাসা লাগছে, পানি পান করাও। ঘুমের মধ্যে স্বামী পানি পানি বলে চিৎকার দিতেছে। কৃষক মানুষ তো, আর মক্কা মদিনা তো রোদের তাপ বেশি, কথা বল ঠিক কিনা? দিনের বেলা 40 ডিগ্রি সেলসিয়াস, কৃষিকাজ করতে গিয়ে শরীরটা ঘেমে যায়, কলজা শুকায় যায়। ওই সিনসিরানি ঘুমের মধ্যে দেখতেছে, ডাক দিয়ে বলতেছে, ও বিবি
পানি দাও পানি দাও, পানি পান করে বুকটা ফেটে যায়। ঘুমের মধ্যে বলতেছি, স্ত্রী পাশে শুয়া থাকিয়া ঘুম চিৎকার ডাক শুনিয়া ঘুম ভেঙে গেছে, দেখে স্বামী তো ঘুমে আছে। আহারে আমার সামনের স্বামী কৃষক মানুষ, কৃষি কাজ করে, কত না কষ্ট করে, পানি পিপাসা লাগলে সে নিবারণ করতে পারে না। আজকে ঘুমের মধ্যে পানি চায়, আমি তাহলে পানির খেদমতটা করি। তৎকালীন যাবে না তো টিউবওয়েল ছিল না, ভাটিকল ছিল না আমাদের মতো। আরবের পানি নদীর থেকে নিয়ে আসতো, তাহলে সাগরের ঝর্ণা থেকে পানি নিয়ে আসতো। বিবি তখন ঘর থেকে বাহির করিয়া অনেক দূর পানি আনতে গেছে। পানি আনিয়া ঘরে আসে দেখে স্বামী আবার ঘুমিয়ে আসি। বিবি মহিষী গরিয়সী স্বামীর খেদমত করে নেওয়ালা বিবি চিন্তা করে গেছে, হায় রে স্বামী তো ঘুমের মধ্যে পানি চাইছিল, আমি যদি ডাক দিয়া পানি খাওয়াই তাহলে ঘুমটা নষ্ট হয়ে যাবে, ঘুমের আরাম ব্যাঘাত ঘাটবে। না না, আমি পানি লইয়া দাঁড়ায় থাকি, আমার স্বামী কখন আবার ঘুম থেকে উঠবে। কিছুক্ষণ পর তো তাহাজ্জুদের নামাজের জন্য স্বামী আমার জেগে যাবে, আল্লাহু আকবার বলে, কিংবা ফজরের আযান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, উঠো উঠো মুমিন গুলো, আর তো ঘুমে থেকো না। চেয়ে দেখো পশু পাখি কেউ তো ঘুমে থাকে না, ফজরের আজান শুনে মুমিন ব্যক্তি ঘুমে থাকতে পারে? এক কথা বল দেখেন, ফজরের আজান শুনে মুমিন ব্যক্তি ঘুমে থাকতে পারে না। মুমিন ব্যক্তি ফজরের আজান হয়ে যাবে, ইজা খারাজা ফিল বাইতি মুতাতাহিরান ফিল মাসাজিদ, আল্লাহ রাসূল বলেছে ফজরের আযান শুনে পবিত্র হইয়া ওযু করিয়া পবিত্রতা অর্জন করে হাঁটি হাঁটি যখন মসজিদে যায়, সে যেন খানা কাবার দেখে হাজিদের মতো ইহরাম বেঁধে বেঁধে যাওয়ার সময় তো আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিবি দ্বারা রয়েছে পানি, স্বামী পানি চায় ঘুমায় গেছে, ফজরে আযান হয়ে গেছে, স্বামীর ঘুম ভেঙে গেছে। তাকায় দেখে বিবির হাতে পানির বোতল নিয়ে দাঁড়াইছে, কেন বিবি পানি লইয়া দাঁড়াইছো কেন? স্বামী রে, ঘুমের মধ্যে আপনি পানি পানি বলে চিৎকার দিতেছিলেন, আপনি আমার গরিব স্বামী, আপনি না কৃষি কাজ করেন মাঠের মধ্যে, আমি চিন্তা করলাম দূর থেকে পানি আনিয়া আপনাদের ডাক দিলে ঘুমের লম্বা টাইম আরাম পাবেন না, আমি তো বাড়িতে থাকবো, একটু না জেগে থাকলাম আপনার জন্য, আমি পানি লইয়া দাঁড়াইছি, আবার পানি চাবেন, আবার পানি দিব, প্রয়োজনে দিনের বেলা কাজ সেরে আমি একটা ঘুমাই নেব। এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা যখন বিবি করেছে, স্বামীর মনটা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। হায় রে, এমন একটা বিবি পাইছিলাম যে আমার খেদমতের জন্য নিবেদিত প্রাণ। এবার ডাক ডাকা, বিবি তোমার খেদমতে আমি খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে কি চাও তাই তোমারই আজকে আমি দিয়া দিন। খুশি হয়ে আগে দাদা দাদির কাছে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, কথা বল ঠিক কিনা? আগেকার নানারা নানির খেদমত দেখে জমি রেজিস্ট্রি করে দিছে, কিন্তু এখন কি হইল, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখী দিবস, ভ্যালেন্টাইন দিবস পালন করতে গিয়া ভালোবাসার অফার দিয়ে বউ নিয়ে আসে সকালে, বিকালে বউ নাই, কথা বল ঠিক কিনা ভাই? মুসলমান ভাই আমার গভীর করে মনোযোগ দেন। এইবার 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 ডাক দে বলতেছে, ও স্বামী, আপনার কাছে যা চাবো তাই দিলেন, হয় তাই দিন, যা চাবা তাই, দুটা আমার শপথ হয়। এবার তখন ডাক দে বলছে, ঠিক আছে তুমি চাও আমি দিয়া দিন, আমার মনটা খুশি করছে তো, তুমি যা চাইবা আমার যদি সাধ্য থাকে সে দিয়ে দিব। বিবি এখন ডাক দেখ, আমার তালাক দিয়ে দাও। কি কয়? নবীর জামানা সাহাবীর ঘটনা বলতেছি, ডাকতে বলতেছে তালাক দিয়ে দাও। স্বামীকে, হাই রে, এরকম বিবি কি তালাক দেওয়া যায়? কথা তালাক দেওয়া যায়? তালাক চাইল কেন? হ্যাঁ, তুমি না বলছো আমাকে যা চাবা তাই দিবা, আমাকে তালাক দিয়ে দাও। ডাক দেওয়া কয়, শোনো, তোমাকে আমি দেওয়ার মতো অধিকার আছে, তালাক কিন্তু এমন জিনিস চাইলা, নবী তো বেঁচে আছে এখনো, নবীরে তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, নবী যদি আমাদের কানে গুজারি শুনিয়া তালাক দিতে কয় তাহলে তালাক দেব, তোমার মতো বিবিকে তালাক দিতে মন চায় না রে বিবি। চলো তাহলে নবীর দরবারে যাই। স্বামীকে সাথে নিয়ে নবীর দরবারে যাইতে রাস্তার মধ্যে স্বামী আগে, বিবি পিছনে। স্বামী একটা পাথরে ধরালো, পাথর দিয়া পাউটা কেটে রক্ত ফিনকে দিয়া বাহির হয়েছে। বিবি আল্লাহু আকবার বলে
স্বামীকে জোড়া বুকের সঙ্গে লইয়া রন্নার টান দিয়া সিরিয়া ব্যান্ডেজ করে পায়ের সঙ্গে লাগায়া বুকের সঙ্গে কাকা চলেন স্বামী, তালাক দরকার নাই, বাড়িতে চলে যায়। আল্লাহু আকবার জোরে কও। এর গোপন রহস্য মহত্ব 1 মিনিট শেষ করে দেয়। ডাক দেয়া বলতেছে, এরকম বাড়িতে নিয়ে আসছে, খেদমত করতেছে, এখন পাওটা কাটা ঘরে পড়ে রয়েছে। স্বামী ডাক দেখা, বিবি রে বুঝলাম না কেরামতি, পাও ভালো ছিল, সুস্থ ছিলাম, তখন আমার থেকে তালাক নিবার চাইলা, আর এখন মুসিবত আসছি, পাও কেটে গেছি, ঘরে পড়ে রয়েছি, খাওয়াইতেছো তুলিয়া, গোসল করতে তুলায়, তারপরে আমার থেকে যাইতে চাও না, তালাক নিতে চাও না, কারণ কি? বিবি তখন সবেরা তহেরা বিবি ডাক দেয়া কয়, নবী আমার কইছিল, একটা হাদিসে শুনছিলাম, যার কাছে কোনো বিপদ মুসিবত আসে না তার কাছে আল্লাহ রহমত থাকে না। তোমার ঘরে বিবাহ করার পরে আমি আশা করে কোনো বিপদ তোমার দেখি নাই, বড় মুসিবত দেখি নাই, এই জন্য মনে করছিলাম আল্লাহ তোমার প্রতি রাজি খুশি নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য চাইছিলাম তালাক লইয়া তোমার থেকে চলে যাবো, কিন্তু না রে স্বামী, না, তোমার বিপদ আসছে, আমি আর বুঝতে দেরি, তোমার প্রতি আল্লাহ রাজি আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মায়েরা, স্বামীর কোনো সময় একটা বিপদ আসতে পারে, সংসারে কোনো ঘাটতি আসতে পারে, এজন্য স্বামীর প্রতিবদ্ধ না, স্বামীকে দেয়া যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই বালিকা মাদ্রাসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলোনিতে, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বালিকা মাদ্রাসা, এটা হলো একটা জান্নাতের টুকরা। আম্মা জান ফাতেমাতুজ জাহরা, হযরতে খাদিজাতুল কুবরা, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা হলো সমস্ত জান্নাতের সমস্ত নারীদের হবে সরদানি। সেই ফাতেমা বলেছে, আমার আমল আমাকে নিয়ে কবরে যেতে হবে, কারো দিকে তাকায়া সার্টিফিকেট নিয়ে কবর গেলে কবর ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কন্যা সন্তান হলে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন।